রাখি থলে আৰু আল্লাহে এটা নজিৰ দিছিল যে যাৰ কুরবানী কবুল হ'ব তোমালোকে কেনেকৈ গম পাবা যাৰ কুরবানী বস্তুখিনি পুৰি সাৰখাৰ হৈ যাব তোমালোকে জানিবা তাৰ কুরবানী কবুল হল আল্লাহ রাব্বুল আলামিনৰ দৰবাৰ হে ওয়াকিয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমৰ মাজত সূরাতুল মাইদাৰ মাজত 27 নম্বৰ আয়াতত বৰ্ণনা কৰিছে وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ بَنِي آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْقَوْمِ আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতক তেলাওয়াত করে শুনাই দিয়ক যেনেকৈ বনি আদমৰ দুটা সন্তান আছিল আৰু সেই সকলে যেনেকৈ কুরবানী কৰিছিল এজনৰ কুরবানী আল্লাহ রাব্বুল আলামিনৰ দৰবাৰত কাবিল কবুল হৈছিল আৰু আনজনৰ কুরবানী বিফলত গৈছিল ক্ষতিগ্ৰস্ত হৈছিল অৰ্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনৰ দৰবাৰত কবুল হোৱা নাছিল হে প্ৰথা যি ঘটনা নেকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামৰ লগত ঘটিছিল ওয়াকে হয়েছিল হে কথা কুরআনুল কারীমৰ মাজত কি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ কিমান হাজার হাজার বছর আগত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আহিছিল আৰু সেই কথাকে কুরআনুল কারীমৰ মাজত বর্ণনা কৰা এটা উদ্দেশ্য হে মোৰ বান্দাসকল আল্লাহ রাব্বুল আলামিন তেখেত আমালোকক সম্বোধন কৰি কৈ আছে হে বান্দাসকল তোমালোকে যিসকলে কুরবানী কৰিবা তোমালোকে এটু নাভাবিবা সকলোৰে কুরবানী আল্লাহ রাব্বুল আলামিনৰ দৰবাৰত কাবিল কবুল কিছুমান মানুহ আমি কুরবানী কৰিম কিন্তু হে কুরবানী কাবিলৰ নিচিনা কবুল নহব কাৰণ কুরবানী ত্যাগ স্বীকাৰ কৰা আল্লাহৰ এটা এটা হুকুম মানি লোৱা আমি সকলোৱে জানো কুরবানী কৰাৰ এটা দোয়া আছে আল্লাহৰ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতিয়া কুরবানী কৰিছিল এই দোয়া কৰিছিল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যে মোর নামাজ মোর রোজা মোর জিমান ইবাদত মোর হায়াত মোর মওত तमाम के तमाम মহান আল্লাহ রাব্বুল আলামিনের কারণে আর হে মানসিকতা কাবিলর নাছিল কাবিলা কুরবানী দিছিল বস্তু পেশ করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল বিধান থেকে মানি লওয়া নাছিল কিন্তু হাবিলা কুরবানী করেছিল তার লগত আল্লাহ রাব্বুল আলামিন এটা এটা হুকুমক মানি লইছিল এই কারণে তেখেতৰ কুরবানী আল্লাহ রাব্বুল আলামিনের দরবাৰত কাবিল কবুল হইছে ঠিক তেনেকুৱা আজি আমার আমল যদি সহি নহয় আমি যে কুরবানী করিম সেই কুরবানী যদি পয়সা হারাম হয় যদি হালাল নহয় তেন হলে কাবিলর নিচিনা আমার কুরবানী আল্লাহ রাব্বুল আলামিনের দরবাৰত কবুল নহয় যে কুরবানী করিম সেই কুরবানী যদি মানুহক দেখুৱাৰ উদ্দেশ্যত করো সেই কুরবানী আল্লাহ রাব্বুল আলামিনের দরবাৰত কবুল নহয় ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ আজিজ যে আমি যে কুরবানী কৰি আছো এটো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামৰ পৰা আহিছে কাৰণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে এটো তোমালোকৰ বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ আজিজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনেকুৱা জিন্দেগীৰ মাজত কুরবানী কৰিছিল তেখেতে কেনেকুৱা কষ্ট সহ্য কৰিছিল মুজাহিদা কৰিছিল আল্লাহ রাব্বুল আলামিনৰ হুকুম মানিবলৈ তেখেত